ভালোভাবে দর্শন হয়েছে ঠাকুর? সামনে থেকে করেছো? পুরো পাগল হয়ে গেছে, বেড়াতে যাবে, মাসির বাড়িতে যাচ্ছে, আমরাও বেড়াতে যাচ্ছি, ও বেড়াতে যাচ্ছে। ম্যাচিং ম্যাচিং আজকে এই শাড়িটা পুরো মানে পরেছে, পরার পর বলছে দূর আমার ভাল লাগছে না, ভাল লাগছে না। আমি বলছি ভালো লাগছে, হ্যাঁ তোমরা বলো তো দুজনকে কিরকম লাগছে। এই যে ম্যাচিং ম্যাচিং, আমরা পরে যাচ্ছি, তোমরা এগিয়ে যাও, পুজোটা দাও। হ্যাঁ দুর্গা 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 দুর্গা। ওরা দক্ষিণেশ্বরে পুজো দেবে, দিয়ে তারপরে আমার মামা শ্বশুরের বাড়ি কাছেই, ওখানে একটু দেখা করবো। মানে ভবতারিণীর মার কাছে বলেই গেছিলাম, ওরা দুজনে জোড়ায় এসে পুজো দেবে, যখন আমি পুজো দিয়ে এসেছিলাম। আর ওখান থেকে যেহেতু জায়ের বাড়ি কাছে, ওই একবারে সব ঘুরিয়ে আমার ছোটো মামা শ্বশুরের বাড়ি যাব, সব ঘুরে টুরে আমরা কালকে ফিরছি। আজ হচ্ছে 10টা 40, এই হচ্ছে আমার সাজ। আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার কর্তাও ওখানে রেডি, ওরা পুজো দিচ্ছে, মোবাইল জমা দিয়ে পুজো দিতে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি, তো চলো দু জায়গায় ঘুরবো। এই প্রথম আর কি আমরা 4 জনে বেরোচ্ছি, তাও একসঙ্গে বেরোতে পারলাম না, ওদের আগে পাঠিয়ে দিলাম, আমরা পরে যাচ্ছি। সোনা মেয়ে, সোনা মেয়েকে এটা ওখান থেকে পরিয়ে দিল টিপটা। ও জেঠিকে প্রণাম করো। এটা ভাঙা, এই যে দেখো, হ্যাঁ দুজনেরই এই ড্রেসের মধ্যে বুটি আছে, একদম মানে একই কালারের, হ্যাঁ এক কালার প্লাস রং এক, ওই জন্য বললো যে একই মানসিকতা, এটা ওর আইব্রো করতে একই কালার একই রং একই রং, না ওর আইব্রো করতে না, ওইটা এমনি কিনেছিল, মানে মানসিক তরফও একই রং। ভালোভাবে দর্শন হয়েছে ঠাকুর? সামনে থেকে করেছো? এটাও সবুজ বলছিলাম, দুটো ভাত বসিয়ে দিই, খেয়ে নিয়ে আমার বাড়ি থেকে রওনা হব। মামা দাদুর বাড়িতেও একটু দেবো, সবাইকে ভেঙে ভেঙে একটু দাও। মামার ছোট ভাই এরকম বলতো, বেশ হয়েছে। হ্যাঁ শাক ভাত করবো, বউকে নিয়ে কখন কবে আসবি? এই তো সময় মতো আসবি, আমি তাড়া দিচ্ছি। তোমারটাও বেড়ে নিয়ে আসো, মিষ্টি আবার কেক। তাহলে মামার বাড়ি আর খাবো কি গো? মামার বাড়ি যেতে যেতে তো ওরে বাবা, এ তো ইয়ে কেক এনেছে, স্বাধীনতা দিবসের কেক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো কাছাকাছি এসে গেছে তো স্বাধীনতা দিয়ে। দাও আমি নিয়ে যাই। আচ্ছা তুমি, হ্যাঁ তোমারটা 12। এই নাও চা খাওয়া হচ্ছে। এখন আমরা এসেছি মেজো মামা শ্বশুরের বাড়িতে, আর এরপর যাবো হচ্ছে ছোটো মামা শ্বশুরের বাড়িতে। তো এখানে আমরা ব্রেকফাস্টটা সারলাম, আর এখানে একটা পাওনা হয়েছে, সেটা আমি পরে দেখাবো আমার যা দিয়েছে। আর তার দাও সেটা একটু দেখিয়ে তোমার সামনে নিয়ে একটু দেখিয়ে দিই পাওনা আছি। না না পাওনা কেমন লাগছে গোপাল, কিন্তু একদম বেশ চকচক করছে একেবারে। পৌনে একটা বাজে, আবার সম্প্রদানটা করে দিই, দুজনে মিলে ফুচকা। বাবা অনেক টাকার ফুচকা খাবি রে তোরা। আমরা এখন এই পৌনে একটা বাজে ছোটো মামার বাড়িতে গুটি গুটি পায়ে হাঁটা লাগাচ্ছি। আজকে কখন পৌঁছাবো মামা তার মধ্যে ফোন হয়ে গেছে, আমরা বলেছি কখন পৌঁছাবো ঠিক নেই। এখানে আছে বিট্টু,
সে আছে, হ্যাঁ আছে। আমরা প্রায় চলে এসেছি। আমাদের টিকিট নিয়ে যাবে, বললো জল বাড়ির সামনে জল জমেছে, কীভাবে নিয়ে যাবে কে জানে। এই যে সামনে ছেলে বসেছে, আর এখন বেলা 2:30 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, কি আর করবো, দেরি হয়ে গেছে বলতো। আমাদের টুকিরা নিয়ে আমাদের নিতে চলে এসছে। মামা কই? হ্যাঁ, নটুকে আমরা রেখেছি, দেখ ওই পেছনে রয়েছে। হ্যাঁ বলো, ম্যাচিং করে পড়েছে না? হ্যাঁ, আপনিও তো মামির সাথে ম্যাচিং করেছেন। হ্যাঁ, মনে হচ্ছে সে আগে এসছে। ওরা পুজো টুজো দিয়ে ওখানে গেল। না না না, ওদের বাড়িতে খেয়েছে তো, যে যেরকম খেতে পারে। এ আবার ছোট্ট ননদ কিন্তু। খেয়েছিস? মিষ্টি খেয়েছিস? কত রকম পদ দেখো, ডাল, 2 রকম ভাজা, বেগুন, না 3 রকম, আলু, পটল, বেগুন ভাজা, এটা বাটা ইলিশ, মটন। মামা কেমন রান্না হয়েছে? সারা গান শুনিয়েছে সেটা বলো। তারপরেরটা তার আগেরটা বোধহয় কি যেন, ও সেটা মামা বলে। হ্যাঁ মামা বলে, আর মামি তার উত্তরে ওইটা দেয়। হ্যাঁ বলেছে বলেছে বলেছে, হ্যাঁ বলেছে। ওটা ওটা মামা ছাড়া কেউ করেনি বলো। আরেকজনের অবস্থাটা দেখো, শ্রেয়াকে জড়িয়ে ধরে বসে আছে। আমিও আপনাদের দলে, মিষ্টি খেতে আমারও ভালো লাগে, তবে অতিরিক্ত না, কিন্তু খাই। আমি খাচ্ছি, আগে দিয়ে নি। কটা বাজে গো? 2 রকম চা হয়েছে। আর একে ঘুম ভাঙালো কি করে মামি? বলে যে এই যে শ্রেয়া চলে যেও না, শ্রেয়া উঠে যাচ্ছে, এই বলতে লাফিয়ে উঠে আবার শ্রেয়াকে কি জড়িয়ে ধরলো। হ্যাঁ হ্যাঁ, আজকে একটু থাকো না। এত খেয়েছি, চাটাও খেতে ইচ্ছা করছে না, তাও এই চা বিস্কুট। আমি মানে রাত্রেবেলা আমরা কিছু খাবো না, এখন রাত্রেবেলায় কি খাবো না খাবো এসব প্ল্যান প্রোগ্রাম আছে। আমি এই মুহূর্তে বলছি কিছু খাবো না, তারপর দেখা যাবে রাত্রেবেলা কি হয়। নারীর তরে কি হয় বিধান, আরে বামুন চিনি পইতে বামুন চিনি পইতে বামনি চিনি কি বলতে আমি বাবা ভাই হ্যাঁ 12টা যে একটা সে আবার কেমন থাকে দেখি। একটু শরীরটা খারাপ করেছে, শ্রেয়া ওইদিকে শুয়ে আছে চুপচাপ, ভীষণ শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, আর এখানে টুকি রান্না করছে প্রেসার কুকারে, ডিমটা পাশে কড়াইয়ে সেদ্ধ দিয়েছে, আর বসে এখন আলু পেঁয়াজ এসব কাটলো। আমি কি সাহায্য করবো, একটু পেঁয়াজ টেয়াজগুলো কেটে দিই, এগুলো আচ্ছা মিষ্টিতে পেস্ট করতে। ডিম প্রেসার কুকার ছোট্ট একটুখানি বেশ ভালো এদিকে। হ্যাঁ
এদিকে সুজি ভিজিয়ে রেখেছে, ও গরম করে রেখেছে। আটা ময়দা আর সুজি দিয়ে রুটি বানাবে। জানলে জানে শুধু মালিক রাবা, জানলে জানে শুধু মালিক রাবানা, কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না রে কাঙ্গাল। ওর সব ওর বই দিয়ে ওইটা হয়েছে। সুজি ময়দা আর জল। আর একটু আটা দিয়েছি অল্প করে, হুম ব্যাস এবার একটু তেল দেবো, দিলে আর হাতে লেগে থাকবে না। হুম ডিবেটের প্রাইজও আছে প্রচুর। এটা একদম মানে শেষের দিকেরই ছবি। হ্যাঁ, কলেজের ফটো মামার সাথে এটা এগুলো আমাদের সাথে ছিল বিয়েতে। এই শাড়িটা আমি পরিয়ে দিয়েছিলাম, সেই দিনের শাড়িটা। বউ হাতের শাড়িটা। হ্যাঁ, বৌদি সরু করে প্লিট করে দেবে। এটা হচ্ছে মামার বাড়ির ঠাকুর ঘর, একদম এক্সপার্ট। হ্যাঁ, ঝটপট আমি সব। ভেবেছিলাম তোমরা যখন আসবে আমি বিরিয়ানি রান্না করবো, তার হলো না, এটা অন্য সময় অনেক কিছু হয়েছে, আবার কি তাহলে এটা তোলা রইলো, এরপরের বার যখন আসবে। হ্যাঁ, ঝটপট রুটি করে ফেলছে। আমি বললাম একটু বেলে দাও, দি না। এই রুটি তুমি একটা বেলতে গিয়ে দেখো, তোমার যদি জড়িয়ে না যায় তুমি বলবে। একটা বেলে দেখো তুমি, আমি বলছি। ওটা টুকিকে বেশ সুন্দরই লাগছে দেখতে, টুকিকে ভালো লাগছে। তুই কি বিয়ে শেষটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের ছবিগুলো দেখাবি যখন। আমি আছি তো, ও তাই তো, কত চুল মাথায়। সেই তো দেখো তো তোমার বডির মাথা কত চুল। এই যে তুমি এখানে গায়ে মাম। দিচ্ছ, মাম করে কোথায় দেখি? এই তো মাম, ওই যে হ্যাঁ, এই তো বলছি মাম। মাম, তোমাদের এখানে এই যে তুমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইটে। তুমি এইখানে আছে এই ছোট। আচ্ছা, তোমার এখনো আসেনি, যেতে পারিনি তোমার দিকে। এখানে দিদার একটা ছবি আছে, এই যে দিদা, হ্যাঁ, এই যে সব বোনেরা। কেটি দিদা। তোদের তো এরকম দেবে বাবু। ওই তো সে কেমন করে জানে না। এইটা কি? ওটা ছবি মানে খুবই মা মা। ভালো লাগছে টুকির থেকে ভালো হয়েছে ছবিগুলো। 24টা ঘন্টা টুকির পেছনে লেগে আছে, সুন্দর লাগছে দেখতে। শুনতে পেয়েছো ছবিগুলো এরকম কি বলছে দেখো, এই ভাসুন না কে এটা। ভালো লাগছে বলছো? হ্যাঁ, তুই এত ভালো দেখতে না, যত ভালো লাগছে। আমরা কে কিরকম সেজেছিলাম। ওর বিয়ে তো অত সাজছে, নিজের বিয়ে তো অত সাজছে, ওর বিয়ে। আর এ তো জড়িয়ে বসে আছে একেবারে। তুই কি তো সুন্দর লাগছে। ভালো লাগছে। জিজ্ঞেস করে নেবো গামছা পরে টিপু জামা পড়েছিল দেখলাম। ওদের বাড়ির থেকে ওদের ওইটা ছিল। না, আমি- মামিরও এই সময় চেহারাটা কিন্তু এতটা ভেঙে যায়নি, এখন যে এরকম ভেঙে গেছে। পূর্ণিমা, ভালো দেখি তো ওই জন্যই তো হয়। হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ি পূর্ণিমা। আমার পূর্ণিমার একাদশী মনে হয় না। বলে পূর্ণিমা না একাদশী মনে নেই। দরজা আটকেছে। হ্যাঁ এটা মা। হ্যাঁ হ্যাঁ, এই যে ভিডিও দরজা করা দরজা ভালো আটকানো, হ্যাঁ দরজা আটকানো হয়েছে। দরজা আটকালে মাম দরজা আটকালে। মা পূর্ণিমা রয়েছে। পূর্ণিমাও রয়েছে। ননদ তো। হ্যাঁ হ্যাঁ, কি হলো? মামাকেও কিন্তু অনেক ইয়ং দেখাচ্ছে। ওই তো বাবা মামাকে মামা ছিল, এই তো। মামার ছেলের বিয়ে না। হ্যাঁ, কি বলতো আমি আসি। এটা স্বর্ণ। হ্যাঁ, এই যে আমি এই দ্বীপ। এই যে বাবা সেন্ট মেখে তবে যাবে। মাদুলি খোলা মনে আছে? মাদুলি, হ্যাঁ, বাবা খাটের তলায় শুয়ে রয়েছে, মাদুলি না কাটলে যাবো না। বুঝলে শ্রেয়া, মাদুলি কেটে তবে গেল, বলে কি আমি এই মাদুলি পরে কিছুতেই বিয়ে বাড়ি যাবো না। দীপ খাটের তলায় শুয়ে রইলো। হ্যাঁ, দীপ সেই মাদুলি কেটে তারপরে গেল, চুল ছিল। সৌদি যাওয়া লাগবে। এটাকে বলে এটা ফ্যামিলি,
বলতাম না এই পবিত্র বইয়ের মতো দেখতে, পবিত্র বইয়ের মতো দেখতে। এটা হচ্ছে তোমার মেজো মামি, যেই এসে জয়া শাশুড়ি। এই তো জয়া। জয়া জেঠি মা। এই যে আমি দিদা। পাপাইয়ের বিয়ের সময় আমি, যে জয়া জেঠি, এদিকে মামি, টুকি, মামা, এটা হচ্ছে মেজো দিদা। মেজো দিদা আমার বিয়েতে সবাই আছে, তুই এত শেয়ার দিদি কই রে? না রে, আমিও নিয়ে তুই কোথায় ছিলিস রে? হ্যাঁ, তোকে কি বিয়েতে নেমন্তন্ন করেনি? কি কই, টুকি রুটির প্রশংসা করছে গিয়ে। কি আছে করেছে হচ্ছে এই যে ডিম কষা, আম আছে, এদিকে মিষ্টি আছে, আর যারা ভাত খাবে তাদের জন্য ডাল, ডিম কষা। এই টুকি রুটির খুব প্রশংসা করছে দাদা। তাই? হ্যাঁ, তোমরা খাও। বলছে একটু দেখাও রুটিগুলো কেমন হচ্ছে। একদম নরম তুলতুলে বলছিল, রুটির খুব প্রশংসা করলো। শ্রেয়া খাচ্ছে ভাত, ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। সারাক্ষণই এরকম জড়িয়ে ধরে রেখেছে শ্রেয়া দিদি, ভালো। আর কি, শ্রেয়া দিদিকে কতদিন রাখবি? সব সময় রাখবে। শ্রেয়া দিদিকে রেখে চলে যাও। হ্যাঁ, কতদিন রাখবি বল না? সেই ডিসেম্বর মাস পর্যন্ত। ওটা ডিসেম্বর মাসটা ভুল করে বলেছে, এবার মনে পড়লো ডিসেম্বর মাস পর্যন্ত শেষ হয়ে যাবে, তাহলে সব সময় জন্য। এই আমি কিন্তু অত খাবো না, আমাকে অল্প দেবে, আমি একদম অল্প। দাদা নেই, তোমার নেই। এটা সৌম্যকে দিচ্ছি, দিদিকে এটাই দিয়ে দে। মিঠির আজকে একটু শরীর খারাপ করেছে, একটু হালকা হালকা জ্বর হয়েছে। আর তোমার পেটে ব্যথা কমেছে? সব শাশুড়ির। হ্যাঁ, সকালবেলা উঠেই তো থাইরয়েড। কে জানে কত, আমি জানি না, 40 তো খাই। এখানে এরা খেয়েছে লুডো। আমি দেখলাম। বাপ ছেলে দুজনেই চিটিং করছে। না না, দেখলাম। দেখ, ঠিক বলি। সোমরাম বলে কিন্তু আমি দাম দেবো না। ধরে দিয়েছে ওকে বলে, কিন্তু 6 পড়লো কিন্তু। না উপরে পড়েছে না নিচে পড়েছে, বোর্ডে নয়, বোর্ডে বলতে হবে না, বোর্ডে কাজ করতে হবে। এটা হবে, এটা বন্ধে আটকে গেছে, এতে বই না। তুমিও নিচে খেলো না, আমি তোমারটাও দেবো। এটা তো মোবাইল আটকে গেল তো। মোবাইল আটকে গেল না, মোবাইল তো রেখেছে কে এবারে? হাত দিবি। ওই রেখেছি তো। 300 ওরে কিছু ওর মোবাইল আটকেছে, ও বুঝবে। 300 পড়ে তুই আটকে দিবি। দাঁড়াও, 1 ছক্কা 5 কাটা রাখো, ওটা যেখানে ছিল। এরকম করে খেলা নেই। 105 কাটা করে টাকা তোমাকে টাকা। গুন গুন। হ্যাঁ হ্যাঁ, 1 4 5 কাটা। এখান দিয়ে ধরো। হ্যাঁ, 1 4 5 কাটা। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 ঢোকাও। তাহলে আগে পেছনটা দিচ্ছে না। একবার এই গুটি দিয়ে না না, এই গুটি দিয়ে দিছ তো। এবার কত দিই? এইটা দিচ্ছি। এই এরা এখন লুডো খেলতে বসে কি কাণ্ড করছে। ঘট 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 ঘট। কালকে শ্রেয়া দিদি করে সারাক্ষণ জড়িয়েছিল, আজকে জ্বর। বাড়ির বাচ্চার না শরীর খারাপ থাকলে আরো যেন মন মেজাজ যেন ভালোই লাগে না। তুমি এদিকে সরে আসো। আমার মিষ্টি নাচবো, দুজনের জন্য। এটা মিষ্টি নাচবো। একদিন ভাগ আরে তুই কি তোরটা খাওয়া? হ্যাঁ, ও বলছে ওর তো লাভই লাভ। হ্যাঁ, তারপর তোকে নিয়ে অনেক আর শাড়ি তো দেবোই না, কেন ওই শাড়ি তো বয়সে- পরে আমি ভেবেছিলাম চুড়িদার দেবো, পিসি দেবো, তোমার মতো বানাবো। এই মাছের ভাপাটা বাহ, হেভি কালার হয়েছে। এটা আমি করেছি কিন্তু, হ্যাঁ, আর এটাও আমি করেছি। চিকেনটা দারুণ হয়েছে। মাংস ভালো হয়নি?
চিংড়িটা এক নম্বর। বলছো হ্যাঁ, আর চিংড়িটা কালকে সত্যি ডিমটা বেশি কেমন ভালো। হয়েছিল? হ্যাঁ? কাল মাংসটাও খুব ভালো হয়েছে। চাটনি দেবো রুটিটাও ভালো হয়েছে। হ্যাঁ, রুটিটা আরো ভালো। তাহলে তোমাদের বাড়িতে গেলে এবার আমি রুটি করব। হ্যাঁ, হ্যাঁ, দারুণ। রুটিটা দিলে হবে। ঠিক আছে। এই যে আমরা রেডি, কটা বাজে এখন? হয়তো আমি 3টে বাজে, সেই 3টে। এই যে আমি অন্য সময় মিস কল থেকে কিন্তু ধরে নেবো। হ্যাঁ হ্যাঁ, না বলছি যে এমনি মিটির পরীক্ষা টরীক্ষা শেষ হোক বা এসে হোক, তারপরে একবার যাবে। আমি ওগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, মামি দিয়েছে কাঁঠাল বিচি আর এ দিল লেবু। শ্রেয়ার খুব পছন্দের লেবু। শ্রেয়াকে দিও। হ্যাঁ, লেবু ওর প্রত্যেকদিন লাগে। আমার মেয়েটা এটা কোথা থেকে যেন বললে? আমার ছোট মাসির বাড়ি। ওর ছোট মাসির বাড়ির লেবু। এর আগের বার নিয়ে গেছিল বড়ি, সেই বড়ি এতদিনে শেষ হলো। কিলোখানিক বড়ি দিয়ে এসেছিল। তো অল্প ওটা আর কি দিয়েছি। কি বলতো, হাতে করা বড়ির দেখবো ওটা টেস্টটা আলাদা, তো আমি ওটা রেখে খেয়েছি। এই কটা বড়ি সেই আবার রেখে রেখে। যাই হোক, লেবুটা দিও। খারাপ। লেবুটা শ্রেয়াকে দিও। এই চলে আসো মা, একটুখানি ছেড়ে দিয়ে আসছি একটু এখানটায় গেটের বাইরে। একটুখানি বৌদি চলে যাচ্ছে। একটু আদর করবি না আবার? চল আমাদের সাথে যাবি? হ্যাঁ যাবি না? ওইটা হবে না। ও সেই বেলা দিদা দাদু দুদিন খুব আরামে আনন্দে ভালো কাটলো। আর কি বলতো, টুকির হাতের খুব সুন্দর সুন্দর রান্না, মামির হাতের রান্না সব খেলাম। শুধু একটুখানি বসে যে বাচ্চাটার একটু শরীর খারাপ করে গেছে, এইটা। তাও শ্রেয়া দিদি চলে গেল। টাটা বাবু, সাবধানে থাকবে। হ্যাঁ, গাটা গুছাচ্ছে, আবার গরম হয়েছে।